হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটি নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। আমি আলু দিয়ে পারফেক্ট একটি মজাদার নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি নাস্তাটি বানানোর জন্য একটা চুলায় টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেখো অনবরত নেড়েচেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। হাতের কাছে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও কিন্তু ততই টেস্ট। পানিটা বলক চলে এসেছে আর এই পর্যায়ে দিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া। এখানে চাইলে তোমরা চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দা দিয়ে কিন্তু সেমভাবে এই নাস্তাটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। দেখো অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিব। এতে আরও সফট আর পারফেক্ট হবে। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আবারও কিছুক্ষণ সময় অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া শেষ, আর এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় ভালো করে মতে নিতে হবে। দেখো, আমি চেষ্টা করছি গরম অবস্থায় ভালো করে মেখে নেওয়ার জন্য, এতে সফট একটা ডো তৈরি হবে। হাতে যাতে গরম সহ্য হয় সেই অবস্থায় কিন্তু মেখে নেবে। দেখো, আমি গরম অবস্থায় বেশ কিছুক্ষণ সময় অফ ক্যামেরায় মেখে নিয়েছি। আবারও আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যতটা পারফেক্ট হবে এই নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে বা টেনে টেনে দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে এই মজাদার নাস্তা রেসিপিটি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করেছি। একদম সহজ আর পারফেক্ট একটি মজাদার নাস্তা রেসিপি। এটা বানিয়ে যাকে খাওয়াবে সেই তো অনেক পছন্দ করবে। দেখো, আমি একটা ডো থেকে কয়েকটা লাচি কেটে নিচ্ছি আর গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। এই রেসিপির সাথে রয়েছে মজাদার একটি চাটনি রেসিপি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমি অফ ক্যামেরায় কিছু আলু ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমি দেখো নামিয়েও নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে দেখো ম্যাশ করে নিচ্ছি। একবারে মিহিভাবে ম্যাশ করব না, একটু আস্তে আস্তে রেখে দিব। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। দেখো, সবগুলো আলু আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব গাজর কুচি, এখন দিয়ে দিব একটা কাঁচামরিচ আমি কেটে নিয়েছিলাম সেটা, সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। আমি এখানে বেশি মশলা দিব না, কারণ এখানে বেশি মশলার কোনো প্রয়োজন নেই। আমি যে একটা চাটনি বানিয়ে নিব, আর এই চাটনি দিয়েই কিন্তু এই মজাদার রেসিপিটি খেতে আরও বেশি মজা লাগবে। দেখো, আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যদি কখনো আলু দিয়ে এভাবে এই মজাদার নাস্তাটি বানিয়ে না খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা অ্যাড করে দিয়ে ভালো করে মেখে নিলাম। ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়। এখন এই বাটিটা এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়।
মজাদার চাটনিটি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখের অংশগুলো অবশ্যই ছিঁড়ে দিবে। দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন। এখানে কিছু চীনাবাদাম দিয়ে নিলাম। এই বাদামটা দেওয়ার কারণে এই চাটনির থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আজকের চাটনিটা একদম ঝালঝাল করে বানিয়ে নিব। তোমরা যদি কখনো এরকম চাটনি বানিয়ে না খেয়ে থাকো তাহলে বাসায় একদিন হলেও ট্রাই করবে। আমি এখানে সামান্য পরিমাণে টমেটো দিয়ে নিয়েছি আর কয়েকটা দেখো এই যে পেঁয়াজের পিস দিয়ে নিয়েছি অল্প করে। অনবরত নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিলাম। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর জারের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। এই চাটনিটি আরও বেশি মজাদার করার জন্য দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। অফ ক্যামেরায় মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমার চাটনিটা রেডি। আমি এই যে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কতটা ঘন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু এখানে কোনো রকম মিষ্টি দেইনি, কারণ আজকে চাটনিটা আমি ঝালঝাল করে বানিয়ে নিয়েছি সেজন্য। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি অ্যাড করে দিতে পারো। এখন যে আমি যে দেখো ওই যে ডোটা থেকে কয়েকটা ডো করে নিয়েছিলাম সেটার থেকে একটা ছোট সাইজের রুটি বেলে নিয়েছি আর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিলাম মাঝখানে। একইভাবে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি আর কিভাবে বেলে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটি তো কম বেশি সবাই বানাতে পারো, একদম সহজ আর পাতলা করে বানিয়ে নিতে হয়। দেখো আমি এটাও বানিয়ে নিয়েছি আর মাঝখানে একইভাবে কেটে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব। দেখো এই যে এখানে সবগুলো বানিয়ে নিয়েছি আর কিভাবে আমি দেখো নাস্তার শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। একদম সহজ, একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বানিয়ে নিয়েছি। একদম সহজভাবে কিন্তু বানানো যায়, তোমরা দেখেই বুঝতে পারছো। একইভাবে আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটাও কিন্তু আমি পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি আমি একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। বাইরে থেকে চড়া দামে কিনে না খেয়ে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তোমরা চাইলে কিন্তু এখানে আলুর পুর না দিয়ে চিকেনের পুর দিয়েও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আর যাদের হাতের কাছে আলু থাকবে তারা কিন্তু আলু দিয়েও বানিয়ে নিতে পারো, আবার চিকেন দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমার আজকের সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। দেখো আমি এটা এখন ভাপিয়ে নিব, তার জন্য একটা স্ট্রেনার নিয়েছি আর এর মধ্যে সবগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আমি চুলায় একটা রাইস কুকারের বাটির মধ্যে পানি দিয়ে নিয়েছি আর যে রাইস কুকারের স্ট্রেনারটা আছে সেটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখো এটা 5 মিনিটের মতো বয়েল করে নেব আর ফিরে আসছি 5 মিনিট পরে। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে দেখো এই যে তুলে নিচ্ছি।
মাশাআল্লাহ সবগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর নরম তুলতুলে পারফেক্ট হয়েছে। দেখো সবগুলো আমি প্লেটে নিয়েছি আর এখানে আমি যে সসটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। আর এই সস দিয়ে এই মোমোটা খেতে যে এত মজা হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একদিন হলেও বাসায় এই মোমোটা বানিয়ে খেয়ে দেখবে। অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার মোমো বানানো যায় আমি না খাওয়ার পরে বুঝতেই পারিনি। যখন বাচ্চারা বায়না ধরবে কিছু খাওয়ার জন্য তখন কিন্তু ঝটপট করে এই মোমোটা বানিয়ে দিতে পারো। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।